আমি যদি মুমিন হতে চাই, আমি সব কিছুর উপরে আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য। কিন্তু আমরা আজকে কি দেখছি, আমার একটু ক্ষমতার জন্য, আমার একটু ভোটের জন্য আমি আল্লাহর ভালোবাসার উপরে অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছি। আমরা ইদানিকার ঘটনা দেখছি, বাউল সরকার যে আল্লাহ তাআলা সম্পর্কে কি পরিমাণ পরিচিপূর্ণ কথা বলেছে, অবমাননাকর কথা বলেছে, যেটা আমরা জবান দিয়ে উচ্চারণও করতে পারি। তো তাওহীদি জনতা, যারা তাওহীদে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী মুসলমান, আল্লাহর শানে এরকম বিব্রতকর কথা, অবমাননাকর কথা এটা মেনে নিতে পারে না, তার প্রতিবাদ করেছে। তো আমরা আমরা আমাদের নেতাদের দেখছি যে তাওহীদি জনতাকে দোষারোপ করছে, আল্লাহর সামনে খোদাদ্রোহী কথাবার্তা যারা বলেছে তাদের ব্যাপারে কোনো বক্তব্য নেই। তো মুমিন ইসলামের দাবি কি? ইসলামের দাবি হচ্ছে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার সবকিছুর ক্ষেত্রে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে সবকিছু। আমি আবার নোটের জন্য, ভোটের জন্য আর ক্ষমতার জন্য আল্লাহর ভালোবাসার পক্ষে কথা বলতে পারি না, আমি বাউল সরকারের পক্ষে কথা বলতে পারি, এটা হলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ করে আমাদেরকে আমাদের দুনিয়াবি নানা ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য পৃথিবীর এই শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহর ঘরে আসবার বসবার করেছেন, এবং কালামুল্লাহ শরীফ থেকে, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা অনেক সময় বলি যে এই লোকটার বাবা তার জন্য কত সম্পদ রেখে গেছে, কিন্তু সে এখন ভিক্ষা করছে। অনেক সময় আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে বাবা দাদা তার জন্য কত সম্পদ রেখে গেছিল, কিন্তু সে সম্পদ সংরক্ষণ করতে পারেনি, সম্পদের হেফাজত করতে পারেনি, ফলে তাকে একটা সংকটের ভিতর দিয়ে, অসচ্ছলতার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে, দারিদ্রতার কষার হাতে তার জীবন জর্জরিত হচ্ছে। আমরা এরকম দেখি এবং বলি। ঠিক একই কথা যে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে আমাদেরকে ঈমান দান করেছেন, কিন্তু ঈমানের হেফাজত করি না, ঈমানের মূল্যায়ন করি না, ঈমানের নবায়ন করি না, ফলে আমরা ওইরকম একটা জীবন যাপন করছি। এই সুবাদে আমরা গত সপ্তাহে ঈমান নিয়ে আলোচনা করছিলাম যে ঈমানটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দাবি করি যে আমরা মুসলমান, আমরা ঈমানদার, কিন্তু আমরা কি কখনো আমাদের ঈমানটাকে বাছাই করেছি কিনা, যে আমার ঈমানটা কতটুকু উন্নত হয়েছে, যে মাত্রায় আমার ঈমান থাকবার কথা সেই মাত্রায় আমার ঈমান আছে কিনা। আমরা কিছুদিন আগে স্বর্ণের যে মূল্যের পতন দেখেছিলাম, তখন কত মানুষের হাই হতাশ, কেউ আনন্দ প্রকাশ করছে, কেউ আবার কেউ হাই হতাশ করছে। তো ওই সময় একটা বিষয় হয়তো আপনারাও জেনে থাকবেন যে স্বর্ণের যে 21 ক্যারেট, 22 ক্যারেট, বিভিন্ন ক্যারেট আছে, এইটা নিয়ে শুধু সন্তুষ্ট থাকলেই হবে না। আবার দেখা যাচ্ছে 21 ক্যারেটের মধ্যে কিছু পয়েন্ট আছে, 24 ক্যারেটের মধ্যে কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টের কম বেশির কারণে দেখা যায় মূল্যের কম বেশি। আপনি মনে করছেন যে 21 ক্যারেটের স্বর্ণ, 22 ক্যারেটের স্বর্ণ, কিন্তু পয়েন্টের কম বেশির কারণে আপনি যথাযথ মূল্য নাও পেতে পারেন। ঠিক ততটুকু ভাবে আমরা যে ঈমান এনেছি, মুসলিম দাবি করছি, আমার ঈমানের পয়েন্ট কতটুকু আমি কি সেটা যাচাই করেছি। ঈমানের পয়েন্ট ঠিক না থাকবার কারণে ঈমানটা যেই মাত্রায়, যেই উচ্চতায় থাকবার কথা, সেই উচ্চতা না থাকবার কারণে আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা করছি, আমি তো হজ করছি, দান সদকা করছি, কিন্তু সেটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হচ্ছে। এই জন্য ঈমানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ঈমান আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ঈমান নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আপনি ঈমান আনার জন্য মৌলিকভাবে প্রথম যে কথাটা আমরা বলি, কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা এটা। এই কথাটা শুধু মুখে বললে যথেষ্ট কিনা আমরা বলেছিলাম, শুধু এতটুকু মুখে বললে যথেষ্ট নয়, এর 6টা বিষয় আছে। এই 6টা বিষয় আমার ভিতরে আসতে হবে। শুধু মুখে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যথেষ্ট না। গত সপ্তাহে আমরা আয়াত বলেছিলাম সূরা তাওবার, যে ক্বালাতিল আ'রাবু আমান্না, ক্বালাতিল আ'রাবু আমান্না। কিছু বেদুইন এসে তারা বলেছিল যে আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আ'রাবু আমান্না,
কিছু বেদুইন বলেছিল যে আমরা ঈমান এনেছি। তো আল্লাহ তাআলা তাদের কথাকে সংশোধন করে বলেছিলেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তো আল্লাহ তাআলা বলেছিলেন যে আসলে তোমরা ঈমান আনো নাই, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা ইসলাম আত্মসমর্পণ করেছি, আমরা ইসলাম গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এরকম বলেছেন যে ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, হে ওই সম্প্রদায় যারা মুখে মুখে শুধু ঈমান আনছো, ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। এই কথাটা বলছে আল্লাহ তো তাদেরকে বলতেছে যে তোমরা বলো তোমরা মুমিন হয়েছো, এই কথা বলো না, বরং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি। কারণ এখন যদি আমরা মুসলিম হয়েছে এই কথা না বলি, তাহলে মুনাফিক হিসাবে আমাদের উপর হামলা মামলা আসতে পারে, জান্নাতের ক্ষতি হতে পারে। এই জন্য তোমরা শুধু মুখে মুখে বলছো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি, ইসলাম আসলে তোমাদের ভিতরে ঢুকে নেই। তো ইমানটা আমাদের ভিতরে ঢুকতে হবে। যদি আমরা আজকে 1400-15 বছর পরেও দেখি আয়াত নিয়ে চিন্তা করি, তাদের সঙ্গে আমাদের অনেকটা মিল দেখা যাবে। আমরা বলি যে আমরা মুসলমান, এখন চিন্তা করতেছে যে আমি মুসলমান, হজ করে আসছি, মাথায় টুপি না দিলে কেমন হয়, সবাই মসজিদে যাচ্ছে, আমি চায়ের দোকানে আড্ডা দিলে মানুষ কি বলবে, সামনে ইলেকশন, একটু টুপিটা আমার মাথায় না দিলে, মসজিদে না গেলে মানুষ কি বলবে। এই যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই চিন্তা করে আমি এখন নিজেকে মুসলিম দাবি করছি। তো ইমানটা আমার ভিতরে প্রবেশ করে নাই, ইমান আমার ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে ইমান আমাদের ভিতরে প্রবেশ করতে হবে, তা না হলে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না, পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো না। এই ইমানের দাবি আমার মুক্তির জন্য যথেষ্ট হবে না। আমার ভিতরে ইমানকে প্রবেশ করতে হবে। গত সপ্তাহে আলোচনাগুলো করছিলাম। তো 6টা বিষয় ইমানের আরকান, এই 6টা বিষয় পরিপূর্ণভাবে একজন মানুষের ভিতরে আসতে হবে। কোনো একটা যদি কারো ভিতরে না থাকে তাহলে সে মুসলিম হতে পারবে না। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে বিষয়গুলো জানি না, বুঝি না, ফলে নানা ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। প্রথম যে কথা বলেছিলাম যে দেখেন, আপনি যে কোনো একটা ইনস্টিটিউশনে বা কোনো প্রতিষ্ঠানে যাবেন, তাদের কাছে শর্ত আছে, সেই শর্তের মধ্যে আপনাকে সাইন করতে হয়, তারপরে সেখানে সদস্য আপনি হন। ঠিক তদ্রূপ ভাবে ইসলাম নামক যে প্রতিষ্ঠান, ইসলাম নামক যে ধর্ম, এটার ভিতরে প্রবেশ করতে হলে প্রথম যে কথাটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এইটার মধ্যে 6টা শর্ত আছে। ঈমান আপনার মধ্যে আসার জন্য, ঈমান গ্রহণের জন্য আপনি প্রস্তুত, এটার জন্য 6টা শর্ত আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, গত সপ্তাহে আমরা বলেছিলাম, আর একটু স্মরণ করায় দিচ্ছি। আমরা যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা ইখলাসের সঙ্গে আমার জবান দিয়ে উচ্চারণ করতে হবে। এক নম্বর কি, ইখলাসের সঙ্গে আমার জবান দিয়ে উচ্চারণ করতে হবে, ইখলাসের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, ভিতর থেকে এটা উচ্চারণ করতে হবে। 2 নম্বর কথা, এই যে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি, মর্ম কি, এটা বুঝতে হবে এবং সত্যায়ন করতে হবে। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ আমি কিছুই জানি না, এর অর্থটাকে, মর্মটাকে আমার বুঝতে হবে এবং সত্যায়ন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবো না, আরো কারোর সামনে সিজদায় অবনত হবো না, আর কারোর কাছে কোনো কিছু চাইবো না। এর নাম হচ্ছে ইবাদত। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার অর্থ বোঝা, মর্ম বোঝা, অন্তর দিয়ে এটাকে সত্যায়ন করা। 3 নম্বর, এটা অন্তর দিয়ে এই কালিমার যে অর্থটা আছে, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ যা কিছু বলেছেন এটা অন্তরে মেনে নেওয়া যে হ্যাঁ, বাস্তবে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ সব কিছু, এই কথাটা অন্তর দিয়ে একদম বিশ্বাস করে নাও। 3 নম্বর। 4 নম্বরে হচ্ছে ইমানের যে শর্ত, কালিমার যে শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর শর্ত হচ্ছে অপর যে কালিমা ওয়ালা ভাই রয়েছে, কালিমার অনুসারী রয়েছে, তাদেরকে ভালোবাসা। প্রত্যেকটা মুসলমানকে ভালোবাসা মুমিন হওয়ার একটা শর্ত, কালিমা পূর্ণ হওয়ার একটা শর্ত। আমি মুসলিম, কিন্তু অপর মুসলিমের প্রতি আমার ভালোবাসা নেই, অপর মুসলিমের প্রতি আমার শ্রদ্ধা বোধ নাই, কথায় কথায় আমি তাকে গালি দেই, হায় প্রতিবন্ধ করি, তার জান মালের ক্ষতি করি, তার সম্পদের আত্মসাৎ করি, তাকে ঠকাই, নানাভাবে তাকে ক্ষতি করি, আমি পূর্ণ মুসলিম হতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি, এই শর্ত পূরণ হবে না। 4 নম্বর শর্ত হচ্ছে
কালিমার দাবিদার যে অপর অনুসারীরা রয়েছে, যে মুসলিম রয়েছে, তাকে ভালোবাসা, তার মধ্যে শ্রদ্ধা রাখা। 5 নম্বর কথা হচ্ছে যে কালিমার দাবির বিপরীত যা কিছু আছে এই সব কিছুকে বর্জন করতে হবে। কালিমা আমার কাছে যা কিছু দাবি করে, এই দাবির বিপরীত যা আছে এই সব কিছুকে বর্জন। 6 নম্বর শর্ত হচ্ছে যে কালিমার যে দাবিগুলো আছে সবগুলোকে পালন করতে হবে। আমার জীবনে এটাকে আমার হৃদয়ে ধারণ তো করতে হবে, পাশাপাশি পালনও করতে হবে। কালিমা আমার কাছে কি কি চায় এগুলো আমার জীবনে পালন করতে হবে। এই 6টা বিষয় যখন আপনি মেনে নিয়েছেন কালিমার, তখন আপনি ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়েছেন বলে বলা হবে। দেখেন, আমরা ডিফেন্সের সেনাবাহিনীতে যখন কেউ লোক নেয়, তখন তারা কি করে, তাকে নানা ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তার উচ্চতা, তার ওজন সবকিছু যখন মেপে টিকে যায়, তখন বলা হচ্ছে ওকে তুমি এখন সেনাবাহিনীতে আসতে পারো। তারপরে তাকে নানা ধরনের ট্রেনিং এর মাধ্যমে উপযুক্ত করে তোলা হয়। ঠিক তদ্রূপ ভাবে ইসলাম নামক যে ইনস্টিটিউশন, যে প্রতিষ্ঠান, এর ভিতরে প্রবেশ করতে হলে কালিমার যে মূল কথা এটাকে আপনার পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তর দ্বারা সত্যায়ন করতে হবে, অন্তরের মধ্যে সবকিছু বিশ্বাস করতে হবে, অপর যে মুসলিম ভাই রয়েছে তাদের প্রতি ভালোবাসা লালন করতে হবে, কালিমার বিপরীত যা কিছু আছে সবকিছুকে বর্জন করতে হবে, এবং কালিমা যা যা দাবি করে সবকিছু পালন করতে হবে। তাহলে বলা হবে যে ইসলামে প্রবেশ করার জন্য আপনি উপযুক্ত হয়েছে। তো এটা একটা বিষয়, এগুলোকে বলা হয় আরকানুল ঈমান, আরকানুল ইসলাম। 1 নম্বর বিষয় এটা। এরকম 6টা বিষয় রয়েছে, এই 6টা বিষয়ে প্রত্যেকটাই শতভাগ উত্তীর্ণ হতে হবে যদি আমরা মুসলিম হতে চাই। আমাদের সন্তানরা আমাকে স্কুলে পড়ায় না, তার মনে করেন 6টা সাবজেক্টে পরীক্ষা হলো, 5টাতে সে গোল্ডেন পাইলো, যা যা জিপিএ 5 আছে, যা কিছু আছে সবকিছু পাইলো। একটা সাবজেক্টে যদি ফেল করে, তাহলে সে কি উপরে ক্লাসে ওঠার যোগ্যতা হাসিল করে? উপরে ওঠে না। কি বলেন আপনারা? ঠিক তদ্রূপ ভাবে ইমানের যে রোকন গুলো রয়েছে, ইমানের যে আরকান রয়েছে, সবগুলোতে আপনাকে পরিপূর্ণভাবে পাস করতে হবে। দেখুন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে তারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকেও বিশ্বাস করে, কিন্তু তারা মুসলিম নয়, তারা মুমিন নয়, আখিরাতে তারা মুক্তি পাবে না। যেমন যেমন ইহুদিদের কথা বলি, খ্রিস্টানদের কথা বলি, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাত সংগঠিত হবে এটাও বিশ্বাস করে, কিন্তু তারপরও তারা মুক্তি পাবে না। কেন পাবে না? কারণ আর একটা শর্ত হচ্ছে নবীকে বিশ্বাস করা, এটা তারা করে না। তারা মুসা আলাহিসাল্লামকে তো মানে, ঈসা আলাহিসাল্লামকে তো মানে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে মানে না। এই জন্য তারা মুক্তি পাবে না। মক্কার মুশরিকরাও আল্লাহর সত্যকে বিশ্বাস করে, কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না, ফলে তারা মুক্তি পাবে না। তোমার কথা হলো ইমানের যে মৌলিক রোকন 6টি, এই 6টিকে প্রত্যেকটাকে বিশ্বাস করতে হবে, তাহলে আমি মুসলিম হতে পারবো। তো প্রথম যেটা বললাম ঈমান বিল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস, এটা কি বিশ্বাস করা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলা এটা বলেছেন আমাদেরকে যে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ, কুল্লুন আমানা বিল্লাহ। মুমিন কারা হবে? যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, প্রথম শর্ত বললাম। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা যত ফেরেশতাকে সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতার উপর ঈমান আনতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ওমাই ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি, যারা আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা হেদায়েত থেকে অনেক দূরে ছিটকে যায় পড়বে। তারা ফেরেশতাকে বিশ্বাস করে। ফেরেশতাকে বিশ্বাস করার কি অর্থ? দেখুন, ফেরেশতাকে বিশ্বাস করার অর্থ হলো এটা, যেটা বলছিলাম ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। সবকিছুর আগে আল্লাহ তাআলার ভালোবাসাকে লালন করতে হবে আমাদের, সবকিছুর আগে প্রথম শর্ত এটা যে আল্লাহর উপরে ঈমান আনা, যেটা বলছিলাম প্রথম আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। আল্লাহকে সবকিছুর উপরে আমাকে ভালোবাসতে হবে, তাহলে আমি মুমিন হতে পারবো। কোরআন কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সবকিছুর উপরে আল্লাহকে ভালোবাসবে। সবকিছুর উপরে কি? আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আমার সব ভালোবাসা আল্লাহ তাআলার উপরে। আমরা যে বদর যুদ্ধের কথা বলি, তো বদর যুদ্ধটা কেমন ভয়াবহ ছিল, যে মুসলমানদের সংখ্যা মোটে 500 জন ছিল, অপরদিকে কাফেররা 100 জন, 1000 জন ছিল। তাদের যুদ্ধের অস্ত্র ছিল, সবকিছু ছিল,
মুসলমানদের কাছে অস্ত্র তেমন ছিল না, তথাপিও তারা এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। আল্লাহর প্রতি ভালোবাসা ছিল তাদের, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল বলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, যে মক্কার মধ্যে যে কয়েকজন যুবক সবচেয়ে ফ্যাশনেবল, সবচেয়ে সুন্দর পোশাক পরতেন, সবচেয়ে আকর্ষণীয় ছিলেন, তার মধ্য থেকে একজন ছিল মুসআব ইবনে উমাইর। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তাকে ঘর থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। তিনি এটাকে মেনে নিয়েছেন, কারণ দুনিয়ার সবকিছুর উপরে আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য। আমি যদি মুমিন হতে চাই, আমি সবকিছুর উপরে আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য। কিন্তু আমরা আজকে কি দেখছি, আমার একটু ক্ষমতার জন্য, আমার একটু ভোটের জন্য আমি আল্লাহর ভালোবাসার উপরে অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছি। আমরা ইদানিকার ঘটনা দেখছি, বাউল সরকার যে আল্লাহ তাআলা সম্পর্কে কি পরিমাণ পরিচয়পূর্ণ কথা বলেছে, অবমাননাকর কথা বলেছে, যেটা আমরা জবান দিয়ে উচ্চারণও করতে পারি। তো তাওহীদি জনতা, যারা তাওহীদে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী মুসলমান, আল্লাহর শানে এরকম বিব্রতকর কথা, অবমাননাকর কথা এটা মেনে নিতে পারে না, তার প্রতিবাদ করেছে। তো আমরা আমাদের নেতাদের দেখছি যে তাওহীদি জনতাকে দোষারোপ করছে, আল্লাহর সামনে খোদাদ্রোহী কথাবার্তা যারা বলেছে তাদের ব্যাপারে কোনো বক্তব্য নেই। তো মুমিন ইসলামের দাবি কি? ইসলামের দাবি হচ্ছে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার সবকিছুর ক্ষেত্রে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে সবকিছু। আমি আবার নোটের জন্য, ভোটের জন্য আর ক্ষমতার জন্য আল্লাহর ভালোবাসার পক্ষে কথা বলতে পারি না, আমি বাউল সরকারের পক্ষে কথা বলতে পারি। এটা হলো না। একজন মুমিনের দাবি হচ্ছে সবকিছুর উপরে সে আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিবে। একজন মুমিনের জন্য এটা প্রথম দায়িত্ব। এটা দ্বিতীয় যে কথা বলছিলাম, ফেরেশতাদের কথা বলছিলাম, যে ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, যে ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার খুবই নিকটবর্তী, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে। পৃথিবীর নানা ইন্তজাম, নানা ব্যবস্থাপনা তাদের মাধ্যমে আল্লাহ তাআলা করিয়ে থাকেন। আমাদের চলার পথে, কথা বলার পথে, খাওয়ার পথে তারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেন, আমরা সেটা দেখি না, কিন্তু তারা সেটা করে। বৃষ্টির ব্যবস্থাপনায়, জমিনের নানা ব্যবস্থাপনায় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কাজ নিয়ে থাকেন। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো কিছু করেন না, আল্লাহ তাআলা যা কিছু করতে বলেন সেটাই তারা করেন। যেরকম একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। যে ফেরেশতারা এমন লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ তারা করে না। তো ফেরেশতাদের প্রতি সম্মান রাখতে হবে, তাদের নাম যখন উচ্চারণ করবো আলাইহিস সালাম বলতে হবে। যা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা নানা দায়িত্বে রেখেছেন। যেমন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত করেছেন, এবং সমস্ত ফেরেশতাদের নেতৃত্বে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন। হযরতে আজরাইল, তিনি মালাকুল মাউত যাকে বলি, মানুষের জানকে কবজ করেন। এরকম ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিভিন্ন কাজের মধ্যে নিযুক্ত করেছে। তাদের সংখ্যা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কত সংখ্যা। একটা হাদিসের বিবরণ এরকম আছে যে বাইতুল্লাহ শরীফের সোজা উপরে যে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, তো সেইটার ব্যাপারে বলা হয়েছে যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তারা তাওয়াফ করে, একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করে, পরবর্তীতে তাওয়াফ করার সুযোগ তাদের আর নাই। তো কি পরিমাণ ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। তো ফেরেশতাদের প্রতি ভালোবাসা লালন করা, মক্কার মুশরিকরা এবং তারা ফেরেশতাদের ব্যাপারে, ইহুদিরা, খ্রিস্টানরা নানা ধরনের অবমাননাকর কথা বলেছে। তারা বলেছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মানে পক্ষপাতিত্ব করে যার কাছে ওহী আনার কথা আল্লাহ বলেছিল তাকে না দিয়ে অন্য জনের কাছে দিয়েছে। এবং মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলে। তো আল্লাহ তাদের শানে এই ধরনের অবমাননাকর কথা বলে। তো আমাদের বিশ্বাস হবে এটা ফেরেশতাদের সম্পর্কে, যে ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টিকৃত, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমের বাইরে তারা যান না। এই বিশ্বাসটা তাদের ব্যাপারে আমাদেরকে রাখতে হবে। এবং ফেরেশতাদের নাম যখন আমরা নিব তখন বলবো আলাইহিস সালাতু। এটা একটা ঈমান বিল। ঈমান বিল মালাইকা, এটাকে কি বলা হয়? ঈমান বিল মালাইকা। এই প্রত্যেকটা এত বিস্তারিত আলোচনা দাবি রাখে যে একটা খুতবার জন্য করতে হবে।
সংক্ষেপে কথা বলছি, ফেরেশতাদের সম্পর্কে আমাদের ঈমান এটা হবে যে তারা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহ তাআলার হুকুমের বাইরে তারা কোনো কিছু করেন না। এবং তাদের নাম যখন আমরা নিব তখন আলাইহিস সালাম বলবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম সম্মানের সঙ্গে তাদের নাম নিতে হবে। এটাকে বলা হচ্ছে ঈমান বিল্লাহ, ঈমানের একটা রোকন এটা। এরপরে হচ্ছে 3 নম্বরে যেটা বলবো আমরা, যে ঈমান বিল কুতুব, কিতাবের উপর ঈমান আনা। ঈমান বিল কুতুব, যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ নির্দেশনার জন্য, মানুষ জীবনে কিভাবে চলবে, কিভাবে বলবে, সে কিভাবে তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে, সর্বক্ষেত্রে সে তার জীবনকে কিভাবে চালাবে, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যে ওহী অবতীর্ণ করেছেন, যে কিতাব অবতীর্ণ করেছেন, এটার উপরে ঈমান নিয়ে আসে। যে আল্লাহ তাআলা অসংখ্য ছোট ছোট সহিফা অবতীর্ণ করেছেন, এটার সংখ্যা কেউ বলেছেন 100টা। বড় কিতাব 4টি, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মাজিদ। এই বড় বড় গ্রন্থগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, এটার উপরে বিশ্বাস করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। বিশ্বাস করা এর মানে কি? এখানে এই সমস্ত কিতাবকে বিশ্বাস করা, তাওরাতকে বিশ্বাস করব, ইনজিলকে বিশ্বাস করব, জাবুরকে বিশ্বাস করব, কোরআনকে বিশ্বাস করব, এর মানে কি? এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা যখন এই কিতাবগুলো যে জামানা অবতীর্ণ করেছিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত সত্য কিতাব, এটা সত্য ছিল, এরকম বিশ্বাস করা। এর মানে এইটা না যে সেগুলোকে পালন করতে হবে এখন, কারণ আখির জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, আগের সমস্ত কিতাব রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, সেগুলো আর আমলযোগ্য না। তবে হ্যাঁ, আমরা এগুলোকে ঈমান আনবো যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এটা বলে অনেক সময় বিভিন্ন ফেরকারা ধোঁকা দেয়, আল্লাহ তো ঈমান আনতে বলছে। ঈমান আনতে বলার এটা না যে সেগুলোকে পালন করতে বলেছে। হ্যাঁ, এগুলো সত্য কিতাব ছিল, আল্লাহর নাজিলকৃত কিতাব ছিল, সত্য কিতাব ছিল, এদেরকে বিশ্বাস করা। তো আমরা বিশ্বাস করবো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব আসছে, এর উপর বিশ্বাস করা, যেটা আল্লাহ নাজিলকৃত কিতাব। সর্বশেষ গ্রন্থ হযরত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা অবতীর্ণ হয়েছে, কোরআনে কারীম, এটা আমাদের কিতাব, এটার উপর আমরা আমল করব। এর উপর এটা এই কোরআনের হুকুম অনুসারে আমরা জীবন যাপন করব। এটা হচ্ছে ঈমান বিল কুতুব। ঈমান বিল কুতুব, ঈমানের 4টা রকম, 6টা রকম, তার মধ্যে কয়টা বললাম? 3টা। একটা হচ্ছে ঈমান বিল্লাহ, বলেন না, ঈমান বিল্লাহ। 1 নম্বর কি? ঈমান বিল্লাহ। ঈমান বিল মালায়েকা 2 নম্বর, ঈমান বিল মালায়েকা 3 নম্বর, ঈমান বিল কুতুব, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন সেটার উপর কি করা? আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দাল মাউত। এইটাই মূলত 6টা বিষয়। এই 3টা বললাম। 4 নম্বর হচ্ছে নবী রাসূলগণের উপর ঈমান আনা। নবী রাসূলগণের উপরে ঈমান আনা, যে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট ছিলেন, তারা হেদায়েতের জন্য আসছিলেন, তাদের উপরে ঈমান নিয়ে আসা। এটা আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, আমানার রাসূল, কোরআন কারীমের মধ্যে কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি। রাসূলদের উপর কি করা? ঈমান আনা। যত রাসূল আসছে সমস্ত রাসূলের উপর কি করা? ঈমান। সর্বশেষ ধারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তার উপর কি? ঈমান আনা। এটাকে বলা হয় ঈমান বিল রাসূল। ঈমান বিল রাসূল, এটা ঈমানের একটা অংশ। রাসূলগণকে বিশ্বাস করা, রাসূলগণকে কি করা? বিশ্বাস করা। আল্লাহ তাআলা বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোন রাসূলের মাঝে পার্থক্য করি না। ইহুদি এবং খ্রিস্টানরা এখানে ধরা খেয়ে গেছে। আমরা বলি যত নবী আসছেন তারা প্রত্যেকে মাসুম, প্রত্যেকে সম্মানিত, প্রত্যেকে মাসুম, প্রত্যেকে কি? সম্মানিত। কোন নবীর কোনো ভুল নাই, এটা আমরা বিশ্বাস করি। তারা মাসুম ছিলেন, আলাম্বিয়া ও মাসুম, আলাম্বিয়া ও মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, এই বিশ্বাস আমরা করি। তারা আল্লাহর পক্ষ থেকে আসছিল। কোন নবীর মাঝে আমরা কোনো পার্থক্য করি না, প্রত্যেক নবী সম্মানিত। কিন্তু ইহুদিরা এবং খ্রিস্টানরা ধরা খেয়ে গেছে। তো ইহুদিরা মুসা আলাইহিস সালামকে সম্মান করে, ঈসা আলাইহিস সালামকে অসম্মান করে। আবার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না, মুসা আলাইহিস সালামকে তারা মানে না। ফলে তারা মুক্তি পাবে না। এই যে 6টা বিষয়, প্রত্যেকটার উপর কি করতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে ঈমান বিল রাসূল, ঈমান বিল রাসূল। 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ঈমান বিল আখিরা, আখিরাতের উপর ঈমান আনা। যে আমরা আসলে যখন মৃত্যুবরণ করব, আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে, এর মানে কিন্তু শেষ না, এখান থেকে সবকিছুর সূচনা হবে। আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরে যাব, কবরের সওয়াল জবাব শুরু হবে, সেখানে হাসর হবে, নাসর হবে, কন্তরা, জান্নাত, জাহান্নাম, এই সব কিছু আমার মৃত্যুর পরে শুরু হয়ে যাবে। এই বিশ্বাস আমাদের করতে হবে যে আমার মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, আখিরাতের জীবন,
এটাকে আমার বিশ্বাস করতে হবে। ইমান গ্রহণের জন্য এটা একটা শর্ত, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আপনি যদি আখিরাতকে বিশ্বাস না করেন তাহলে আপনি কখনোই মুমিন হতে পারবেন না, কখনো মুসলিম হতে পারবেন না। এখন আপনি বলছেন আমি গবেষণা করে এটা পেয়েছি, আমার কাছে আপনার গবেষণার কোনো মূল্য নাই, তো আল্লাহ আগে সিদ্ধান্ত জানাই দিচ্ছে আখিরাত আছে, তো আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতকে বিশ্বাস না করার কারণে কি সমস্যা হচ্ছে দেখেন, তো আখিরাত নাই, এই জন্য আমরা দেখছি যে নানাভাবে জীবনকে উপভোগ করার চেষ্টা করছে। অনেক দেশে নিজেকে কুকুর সাজার চেষ্টা করতেছে, কুকুরের জীবনটা কেমন দেখি, নারী থেকে পুরুষ সাজছে, পুরুষ থেকে নারী সাজতেছে, সে মনে করতেছে আখেরাত তো নাই, নারী হইলে কেমন লাগে, পুরুষ হইলে কেমন লাগে, এগুলো সাজার চেষ্টা করতো। আখেরাতকে বিশ্বাস করতো তাহলে এরকম করার কথা না, আখেরাতকে বিশ্বাস করতে হবে। আমার পরবর্তী জীবন আছে, এই বিশ্বাস যদি আমাদের মধ্যে বদ্ধমূল থাকে তাহলে আমার দ্বারা আসলে গুনাহের কাজ করা সম্ভব না, আল্লাহর নাফরমানের কাজ করা আমার জন্য সম্ভব না। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, রোজা করতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, আমাকে সুদ ঘুষকে বর্জন করতে বলেছেন। যে আখেরাতের জবাবদিহিতা আমার ভিতরে থাকতো তাহলে আমি এটা করতে পারতাম না। তো ঈমান বিল আখিরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমার আখিরাত আছে, আখিরাতে আমার সব কিছু হিসাব দিতে হবে। আমি একজন দোকানদার, ওজনে বেশি নিচ্ছি আবার বিক্রি করার সময় কমে দিচ্ছি, এরকম করতে পারতাম না যদি আখিরাত বিল থাকতো। 5 নম্বর যে বিষয়টা ইমানের রোকন, সেটা হচ্ছে ইমান বিল আখিরা, আখিরাতের উপর কি করা, ইমান। 6 নম্বর যে বিষয় ইমান, ইমান বিল তাকদীর, ইমান বিল কদর, আমার তাকদীরে বিশ্বাস করা, যে আমার তাকদীরে যা কিছু আছে এটা হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে পরিমিতভাবে সৃষ্টি করেছেন। আমি সৃষ্টির বহু বছর আগেই আল্লাহ তাআলা কি করেছেন, আমার জন্য তাকদীর নির্ধারণ করে রাখছেন, যে আমি কত বছর বাঁচবো, কি খাবো, কোথায় থাকবো, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আছে, এটা বিশ্বাস করা। এই জন্য এখন আপনি যদি মনে করেন যে আমি যা কিছু করবো সব তো লেখাই আছে, আমি করতে থাকি, না ভাই, আপনি কি জানেন যে আপনার তাকদীরে কি লেখা আছে? আপনি উল্টায় নেন না যে আমার তাকদীরে কি লেখা আছে আমি জানি না, ভালো কাজ করতে থাকি। তাকদীরের যে বিষয়টা এটা অনেক গুরুত্বপূর্ণ, আসলে আসলে সংক্ষেপে আমরা আলোচনা শেষ করতে পারবো না, এক জুমায় আমরা এই বিষয়ে কথা বলবো। তাকদীরে বিশ্বাস করা, আমরা যদি তাকদীরে বিশ্বাস করতে পারি আমরা কখনো হতাশ হব না, যে এটা হয়ে গেল আমি হাই হতাশ করতেছি, হাই হতাশ করার কোনো বিষয় না। একজন মুমিন সে বিশ্বাস করবে এটা আমার তাকদীরে লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে, সেটাকে মেনে নেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ এই সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। যদি ইমান বিল তাকদীর, ইমান বিল কদর, তাকদীরে বিশ্বাস করা, এটা হচ্ছে ইমানের মৌলিক 4টা রকম। এই 4টা রকমকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। 6টা রকম: ইমান বিল্লাহ, ইমান বিল মালাইকা, ইমান বিল রসুল, ইমান বিল কুতুব, ইমান বিল আখিরা, ইমান বিল কদর, তাকদীরে বিশ্বাস করা। এইটাকে আমাদের পরিপূর্ণভাবে যখন আমরা বিশ্বাস করতে পারবো তখন আমরা মুসলিম হতে পারবো, মুমিন হতে পারবো। এই 6টা যখন হবে তখন আমি পূর্ণাঙ্গ মুসলিম হয়েছি, আমার জীবনে নানা পরীক্ষা আসবে,